যেই দেশের মানুষ ঋণের কারণে আত্মহত্যা করে, সেই দেশে আমরা অপচয় করে, সেই দেশে আমরা স্টেজের মধ্যে অহেতুক লক্ষ লক্ষ টাকা খরচ করি। ব্যক্তিগতভাবে যদি আপনি আপনার দিকে তাকান, আমি আমার দিকে তাকাই, আমরা কিন্তু অনেক বেশি অপচয় করি। আমাদের ঘরে যখন মেহমান আসে, যদি একটু দামি মেহমান হয়, সে কি খাইতে পারবে না পারবে ওইটা বিষয় না, তার সামনে 10 পদ উপস্থাপন করতেই হয়, আমাদেরকে 12 পদ 15 পদ উপস্থাপন করতেই হয়। একটা মানুষের কতটুকু খেতে পারে, আমাদের উচিত রুচিসম্মতভাবে যতটুকু সম্ভব ততটুকু উপস্থাপন করা। আপনি নষ্ট করে ফেললেন, এগুলো অপ্রয়োজনে মানুষকে দিয়ে দিলেন, কি দরকার বলেন? বিয়ে বাড়িতে যদি যাই তাহলে তো অপচয়ের মহোৎসব চলে ওখানে। কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি, কি পরিমাণ টাকা আমরা নষ্ট করি আননেসেসারি, অহেতুক, এটা চিন্তার বাইরে। আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনারা যদি দেখি, তাতে রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, আপনি তাতে মাহফিলগুলোতে পর্যন্ত বলেন, আপনি দেখবেন মাহফিলের ময়দানে এত ফুল দিয়ে সাজানো হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো করা হয়। কি লাভ বলেন তো? আল্লাহ বলছেন অপচয় করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তাহলে কেন করি? এটা কি অপচয়ের মধ্যে পড়বে না? যেই দেশের মানুষ ভাত খেতে পারে না, যেই দেশের মানুষ ঋণের কারণে, বারবার আপনাদেরকে বলি, যেই দেশের মানুষ ঋণের কারণে আত্মহত্যা করে, সেই দেশে আমরা অপচয় করে, সেই দেশে আমরা স্টেজের মধ্যে অহেতুক লক্ষ লক্ষ টাকা খরচ করি। বিয়ে বাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন, শুধুমাত্র স্টেজের ভিতরে 60-70 লাখ টাকা, 60-70 হাজার 1 লাখ টাকা খরচ করা হয়। শুধু তাই না, এখন আমার নতুন আর একটা ট্রেন্ড চালু হয়েছে, যেখানে থাকবে সেখানে আলাদা ফটো ফ্রেম থাকবে, যেখানে গিয়ে শুধুমাত্র ছবি তুলবে, সেই জায়গায় 25-30-40 হাজার টাকা, 50-60-70 হাজার টাকা খরচ করা হয় সামর্থ্য অনুযায়ী। আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র ছবি তোলার জন্য একটা সাইট করে দেওয়া হয়। আপনার আমার কাছে কি মনে হতে পারে, এটা কি অপচয় নয়? আপনি ভাবতে পারেন 30-40 হাজার টাকা দিয়ে একটা পরিবার, বহু পরিবার আছে সারা বছর চলতে পারে, তারা এরকম বহু পরিবার আছে যারা চাল কিনতে পারে না, যারা মানুষের কাছে ভিক্ষা করে ভাতের মার সংগ্রহ করে খায়, সেই জায়গায় আমরা এটা করি। বহু মানুষ আছে, আজকেই এখনই দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেছেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখি, মিডিয়ায় দেখি, অমুকে ভর্তিতে চান্স পেয়েছে কিন্তু তার ভর্তি হওয়ার সুযোগ নেই, কারণ তার কাছে টাকা নেই। কি বলেন আপনি? সেদিন একজন আমাকে ভয়েস দিয়েছে যে খুব বিপদে আছে, তার ব্যবসা বাণিজ্য প্রায় নষ্ট হয়ে গেছে, করোনার সময় খুব বিপদে আছে। আমি আপনাদেরকে প্রায় এগুলো বলি, মাত্র 1 লাখ টাকা হলে সে তার ব্যবসাটা আবার দাঁড় করতে পারে। আপনি চিন্তা করতে পারেন, সেই জায়গায় আমরা 60-70 হাজার টাকা দিয়ে আপনার যারা গেস্ট আসবে তারা যারা ছবি তুলতে পারে সেজন্য একটা ফটো ফ্রেম বানায় ফুল দিয়ে। সম্মানিত ভাইরা, শুধুমাত্র এই অপচয় নয়, এরকম বহু অপচয় আছে। আপনি আপনার ঘরে গিয়ে যদি আজকে আলমিরাটা খোলেন, আপনার কয়টা পাঞ্জাবি আছে আপনি জানেনও না, আপনার কয়টা পাজামা আছে আপনি জানেনও না, কয়টা লাগে মানুষের, আপনার স্ত্রী, আপনার মেয়ের কয়টা শাড়ি আছে, কয়টা পাজামা আছে, কয়টা সালোয়ার আছে, কয়টা ড্রেস আছে, আপনি আপনার স্ত্রীও জানে না, আপনার সন্তানও জানে না। আমাদের সবারই একই অবস্থা। অহেতুক আল্লাহর কাছে মনে করেছেন জবাব দিতে হবে না? 5-7 হাজার, 10 হাজার, 12 হাজার, 15 হাজার টাকা দিয়ে, 40-45 হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনে, একটা ড্রেস কেনে, কয়দিন পরে বলেন? বছরের মধ্যে 2-4 বার। আল্লাহু আকবার। আপনি খেয়াল করে দেখেছেন, আপনি হিসাব করেছেন যে আপনার একটা ড্রেস একদিনে পরার পিছনে তার কত খরচ? এগুলো অপচয়, এগুলো অপচয়। আল্লাহ নিষেধ করেছেন, আমার কথা নয়। এই অপচয় করার কোনো সুযোগ নেই। মা বোনরা যদি শুনে থাকেন, এখান থেকে বেরোতেই হবে, এখান থেকে বেরোতেই হবে। যদি না বেরোন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। অপচয় করব না, সামর্থ্য অনুযায়ী যতটুকু লাগে ততটুকু খরচ করব। হ্যাঁ, ভিক্ষুকের মতোও চলবো না, মধ্যম পন্থায় আমরা জীবনযাপন করার চেষ্টা করব।